বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ও চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিতে এবং জেলা প্রশাসক কার্যালয় চট্টগ্রাম হতে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজ দুপুর ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় জেলা প্রশাসক আহত শিক্ষার্থী ও অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রয়োজনে চিকিৎসার জন্য যদি ঢাকা প্রেরণ করতে হয় তাহলে সে ব্যাপারেও পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। আমরা এই যারা আমাদের আহত ছাত্র জনতা রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। যে আমরা তাদেরকে এই মেসেজটুকু দেওয়ার জন্য যে রাষ্ট্র আপনাদের পাশে আছে। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বলেছেন যে যাবতীয় চিকিৎসার ব্যয়ভার এটি সরকার বহন করবে। এর বাইরেও যদি কারো উন্নততর চিকিৎসার জন্য যদি ঢাকায় প্রেরণ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই ব্যবস্থাটি করার জন্য। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ, নেজারত ডেপুটি কালেক্টর ফারহানুর রহমান, সহকারী কমিশনার শাহিদ ইশরাক, মোহাম্মদ ফাহমুন নবী, মোহাম্মদ মইনুল হাসান ও জেলা নাজির মোহাম্মদ জামাল উদ্দিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ হতে উপস্থিত ছিলেন ডাক্তার রিভুরাজ চক্রবর্তী। আমাদের মূলত 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ আমরা 3 দিন খুব বেশি মাত্রায় রোগী পেয়েছিলাম। তার মধ্যে 343 জন রোগী আমাদের এখানে সর্বমোট এসেছিল। এর মধ্যে আমাদের 65 জন ভর্তি ছিল এবং আমরা মেজর সার্জারি করেছি প্রায় 12 জন মেজর সার্জারি। আর বাকি সবারই কোনো না কোনো সার্জারি লেগেছে, বুলেট বের করা লেগেছে, না হলে স্টেপ ইনজুরি রিপেয়ার করা লেগেছে এরকম। তার মধ্যে আমরা মোটামুটি প্রথম দিন যেগুলো পেয়েছি ম্যাক্সিমাম ব্লাড ট্রমা, কিন্তু 5 তারিখ এবং 6 তারিখ আমরা অনেক বুলেট ইনজুরি বা স্টেপ ইনজুরি এগুলো আমরা পেয়েছি। আহত রোগী এবং স্বজনরা তাদের বক্তব্যে বলেন, আমাদের আবার 2-4 থেকে আসায় আরেকটা মিছিল হওয়ার কথা ছিল, তো এখানে ওহার দিকে রওনা দিচ্ছিলাম। আস্তে আস্তে আবার মিছিল করতে টাইগার পাস দিকে বসা আসবো। তো এক সময় সিআরপি যেটা উপরের রাস্তা যেটা আছে প্রত্যেকে আমাদেরকে গুলি করা হচ্ছিল। গুলি করার সময় আমরা দূরেও পাই নাই। শেষ পর্যন্ত আমরা নিচে গেছিলাম, ওই একদম নিচে যখন যেতে গেছিলাম ওরাও প্রত্যেক গুলি করার সাথে আমরা দুজন গুলি খাইছি। আমি আমার আপু মেয়ে হাতে গেছিলাম, তখন আমার কবর হয়নি, কিন্তু আমার আপুর কবর গেছিল, আমার ব্লাড বের হয়নি। তখন আপুর হয়েছিল, আপুর 4টা গেছে, 2টা আমার থেকে ছুটে গেছে আর 2টা ওর পায়ে এখনো আছে। বোনে একটা দিয়ে আসছে, আপনি বিয়ের সাথে দিয়ে আসছে 1 লাখ টাকা কিস্তির উপরে তুলছে, বোনকে বিয়ে দেওয়ার জন্য। আজকে সে ব্যক্তি এটা আজকে অনেকদিন যাবত ওর যদি কিছু হয় আমাদের ছোটো করে এলমাল হয়ে যাবে। আর আমি এই পরিশ্রম করতেই পারি না, আমি যা পারি তা করি। পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলোচনাকালে জেলা প্রশাসক বলেন, আহত সকলের সব রকম চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী পুনর্বাসনে জেলা প্রশাসক কার্যালয় এবং সরকার আন্তরিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করবে। এটা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি ডিসি চট্টগ্রাম 10,000 টাকা, 10,000 টাকা এখানে 20,000 টাকা আমি আপনাদেরকে দিচ্ছি। এটা আপনারা। আবির আহমেদ, CHD নিউজ 24।